আসসালামু আলাইকুম। তো দেখেন, আজকে আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে নবম জাতীয় পে স্কেল ঘোষণা। এটা কার্যকর করা হয়েছে। তো আপনাদের দুইটা সুখবর আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। অনেকেই জেনেছেন, যারা এখন পর্যন্ত জানেন নাই যে দুইটা সুখবর কি, যে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা কি। তো আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো চলেন আমরা শুরু করছি। তো আমি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন আমরা শুরু করছি। যে প্রথম সুখবর হচ্ছে যে দেখেন, নবম জাতীয় পে স্কেল ঘোষণা সরকারি কর্মচারী সমিতি 7 দফা দাবিতে বলা হয় যে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। তারপরে দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু ঘোষিত 1970 সনের 10 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বলি যে সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে নবম জাতীয় পে স্কেল, সর্বনিম্ন বেতন। তারপরে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার, নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ ও প্রত্যাহার করতে হবে। তারপরে দেখেন, প্রধানমন্ত্রী 2015 সাল ঘোষণা অনুযায়ী সচিবালয়ের মতো সকল দপ্তরে 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। আয়কর বিভাগসমূহ সকল কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে। তারপরে দেখেন, আরেকটি সুখবর, সেটা হচ্ছে যে নবম পে স্কেল সহ অন্যান্য ভাতা বৃদ্ধির 7 দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি, 17 থেকে 20 গ্রেড কেন্দ্রীয় কমিটি, ঢাকা রিপোর্টার্স ইউডিটিলিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয়। দাবিতে বাড়ি ভাড়া, রেশনিং পদ্ধতি চালু, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথাও বলা হয়। তারপরে দেখেন, সমিতির উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এই সময় শীঘ্রই বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান।